কুরুক্ষেত্রের বিশাল প্রাঙ্গণে, যেখানে লক্ষ লক্ষ সৈন্য যুদ্ধসজ্জায় প্রস্তুত, সেখানে অর্জুন তার রথের ওপর গভীর দ্বিধায় আচ্ছন্ন। তার সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু সামনে যখন দেখলেন আত্মীয়, গুরুজন, তখন তার হাত থেকে ধনুক খসে পড়ল। তিনি যুদ্ধ করতে চাইলেন না। বিবেকের এই চরম সংকটে অর্জুন কৃষ্ণের কাছে জানতে চাইলেন জীবনের সত্য। কৃষ্ণ তখন কেবল বন্ধু নন, গুরুর আসনে বসে তাকে কর্তব্য ও ধর্মের গুরুত্ব বোঝালেন। আলোচনা যখন তুঙ্গে, তখন অর্জুন বিনম্রভাবে অনুরোধ করলেন, হে ঋষিকেশ, আমি আপনার সেই বিশ্বরূপ দর্শন করতে চাই। কৃষ্ণের হাসিটি ছিল গভীর। তিনি অর্জুনকে দিব্য দৃষ্টি দিলেন। মুহূর্তেই এক অলৌকিক দৃশ্য উদ্ভাসিত হল। অর্জুন দেখলেন কৃষ্ণের মহাজাগতিক রূপ, যা ছিল বহু মুখ, বহু চক্ষু, অসীম এবং সর্বত্র বিস্তৃত। এই রূপে তিনি দেখলেন সমগ্র সৃষ্টি, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, এমনকি যুদ্ধের অনিবার্য সমাপ্তিও। তিনি দেখলেন কৌরব পক্ষের বীরেরা কৃষ্ণের উন্মুক্ত মুখের মধ্যে প্রবেশ করছেন। এই দৃশ্যে অর্জুন দেখলেন কৃষ্ণের অনন্ত শক্তি, মহাজাগতিক রূপ এবং সমস্ত সৃষ্টির মধ্যে তার উপস্থিতি। প্রথম দিকে ভয় কেঁপে উঠলেও অর্জুনের সমস্ত সংশয় দূর হল। তিনি বুঝলেন তার সারথি কেবল একজন বন্ধু নন, তিনি স্বয়ং পরমেশ্বর। বিস্ময় নয়, বরং তার হৃদয়ে আনন্দ ভরে উঠল। এই অনন্ত জ্ঞান লাভ করে অর্জুন নতুন প্রত্যয় পেলেন। কৃষ্ণ তখন শান্ত স্বরে অর্জুনকে বললেন, তুমি কেবল নিমিত্ত মাত্র, সবকিছু আমার ইচ্ছাধীন। অতএব তুমি কেবল আমার পক্ষ হয়ে যুদ্ধ করো, তুমি এই যুদ্ধে জয়ী হবে। এই কথা বলার পর কৃষ্ণ সেই বিশ্বরূপ সংহার করলেন। শান্ত ও মধুর কৃষ্ণকে রথের ওপর দেখে অর্জুন আর দ্বিধা করলেন না। সমস্ত মায়া ত্যাগ করে পরমেশ্বরের ওপর সম্পূর্ণ আস্থা রেখে তিনি ধনুক তোলে নিলেন। অর্জুন জানলেন কর্তব্যের পথে চললে স্বয়ং ঈশ্বর তার সহায় হন। গল্পের মূল শিক্ষা, মোরাল অব দ্য স্টোরি। জীবনে যখন আমাদের সামনে কঠিন পরিস্থিতি আসে বা দ্বিধা জন্মায়, তখন আমাদের যা করা উচিত: ১. কর্তব্যের প্রতি অবিচল থাকা। ব্যক্তিগত আবেগ বা আসক্তির চেয়ে ধর্ম ও ন্যায়ের পথ অনুসরণ করা। ২. আস্থা ও আত্মসমর্পণ। যখন আমরা আমাদের কাজ করে যাই, তখন জানতে হবে ঈশ্বর আমাদের সহায় এবং আমাদের সকল কর্মের ফল তার ইচ্ছাধীন। ৩. সংশয় দূর করে কর্মে লিপ্ত হওয়া। সমস্ত ভয় ও দ্বিধা ত্যাগ করে নিজের দায়িত্ব পালন করলে সাফল্য সুনিশ্চিত।